হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করছি সেটা আপকামিং সিজিএল এক্সামিনেশনের উপর ফোকাস রেখে এটা নাম দেওয়া হয়েছে ঠিক ফোকাস সিজিএল 2024, যেখানে আমরা সিজিএল 2024-এর যে 36খানা শিফটে যত কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো সেগুলো অনলাইনার দেখবো, যেটা আমাদের আপকামিং সিজিএল পরীক্ষাতে খুবই কাজে লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমে আসছে বলা হয় যে 2024 সালে অ্যাজ অফ মার্চ 2024 হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তাহলে 2024-এর মার্চে 2024-এ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের সভাপতি কে হয়েছেন বা চেয়ারপারসন কে হয়েছেন? তিনি হলেন প্রকাশ শ্রীবাস্তব। তারপরে চলে আসছে যে হুইচ অফ দ্য স্টেট বা ইউটি হ্যাজ দ্য ফার্স্ট 100% ফুললি ডিজিটাল লিটারেট পঞ্চায়েত ইন ইন্ডিয়া? কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরি দেশের মধ্যে প্রথম 100% ফুললি ডিজিটাল লিটারেট পঞ্চায়েত স্থাপন করেছে? সেটা হলো কেরালা। তারপরে চলে আসছে অ্যাকর্ডিং টু দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ডেটা 2016 থেকে 2019 পর্যন্ত হবে। এটা 2019 পর্যন্ত হবে। দ্য সুসাইড কেসেস ডিউ টু দ্য আনএমপ্লয়মেন্ট হ্যাভ ইনক্রিজড বাই। তাহলে বলছে যে 2016 থেকে 2019 পর্যন্ত সুসাইড কেস আনএমপ্লয়মেন্টের মানে জবলেস বা বেকারদের সুসাইড কেস মাত্রা বেড়েছে কত? 24%। তো এরপরে চলে আসছে বলা হয় আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023-এর হোস্টেড করেছিল কে? ইন্ডিয়া, তো সবাই জানো, এবং অস্ট্রেলিয়া জিতেছিল, ইন্ডিয়া হেরেছিল। হু ওয়াজ দ্য চিফ কোঅর্ডিনেটর অফ দ্য G20 সামিট হুইচ হেল্ড ইন 2023? 2023-এ G20 সামিট যেটা আমাদের ইন্ডিয়াতে হয়ে গেল নিউ দিল্লিতে, সেখানে চিফ কোঅর্ডিনেটর কে ছিলেন? তিনি ছিলেন হর্ষবর্ধন সিংলা। আর ইন্ডিয়ান শেরপা কে ছিল? ইন্ডিয়ান শেরপা ছিল অমিতাভ কান্ত। ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স বলা হয় যে MPI 2022 হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ দ্য স্টেট ইজ ইনক্লুডেড টপ 10 পুয়ারেস্ট স্টেট ইন ইন্ডিয়া? তো বলা হয় যে 2022-এর মাল্টিমিডিয়া প্রপার্টি ইন্ডেক্স অনুযায়ী দেশের টপ 10 রাজ্যগুলোর মধ্যে সবথেকে পুয়ারেস্ট স্টেটগুলোর মধ্যে হলো মেঘালয় এবং মধ্যপ্রদেশ। মধ্যে পুয়ারেস্ট স্টেটগুলোর মধ্যে পড়ছে ঠিক মেঘালয়, মধ্যপ্রদেশ। হু অ্যামং দ্য ফলোইং ওন দ্য গোল্ড অ্যাট দ্য ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশন ISSF? বলে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনে জুনিয়র ওয়ার্ল্ড কাপে গোল্ড পেয়েছে কোন খেলোয়াড়? তিনি হলেন ধনুষ শ্রীকান্ত। এটা কিন্তু 2023-এর কোশ্চেন, যেটা এসেছিল এইবারে 2024-এর CHSL-এ প্রিলিতে। তো ফার্স্ট মাইগ্রেশন মনিটরিং সিস্টেম 2022-এ চালু করেছে কে? সেটা হলো মহারাষ্ট্র চালু করেছিল ফার্স্ট মাইগ্রেশন মনিটরিং সিস্টেম। Former Minister of the State and former President of the BJP Alliance IRFT received the পদ্মশ্রী অ্যাওয়ার্ড পস্তুমিয়াসলি। তার নাম কি? তিনি হলেন নরেন্দ্র চন্দ্র দেববর্মা। তিনি অ্যাকচুয়ালি ওই বিজেপির প্রেসিডেন্ট, অ্যালিয়েন্সের প্রেসিডেন্ট ছিলেন, IPFT। তাকে দেয়া হয়েছে কি? পদ্মশ্রী দেওয়া হয়েছে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার ঠিক হিসাবে জয়েন করেছেন প্রবীণ কুমার শ্রীবাস্তব। এখানে কি ছিল আমাদের? এখানে ছিল চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, যিনি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব। আর এখানে চলে আসছে প্রবীণ শ্রীবাস্তব, যিনি হলেন প্রবীণ কুমার শ্রীবাস্তব, যিনি জয়েন করেছেন কি হিসাবে? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসেবে। ইন হুইচ ইভেন্ট অ্যাট দ্য 2023 U20 Under-20 এশিয়ান চ্যাম্পিয়নশিপ ডিড সিদ্ধার্থ চৌধুরী উইন এ গোল্ড মেডেল অফ ফর ইন্ডিয়া? বলা হয় শর্টপাটে গোল্ড মেডেল পেয়েছিল Under-20 এশিয়ান চ্যাম্পিয়নশিপে। তার নাম কি ছিল? তার নাম ছিল সিদ্ধার্থ চৌধুরী। এরপরে চলে আসছে 12 নম্বর কোশ্চেন। এপ্রিল 2023 মহারাষ্ট্র গভর্নমেন্ট হ্যাজ অ্যাপ্রুভ হাউ মাচ পার্সেন্টেজ অফ দ্য রিজার্ভেশন দিব্যাঙ্গ এমপ্লয় ইন দ্য প্রমোশন? বলতে হচ্ছে 2023-এ মহারাষ্ট্র সরকার কত শতাংশ দিব্যাঙ্গ মানে হচ্ছে যারা হয়, যারা হচ্ছে কে প্রতিবন্ধী হয়, প্রতিবন্ধীদের জন্য প্রমোশনের মানে প্রতিবন্ধী এমপ্লয়ীদের প্রমোশনের জন্য কত শতাংশ সিট রিজার্ভ করেছে? সেটা হলো 4%। বলা হয় 4%। হাউ মেনি টাইমস হ্যাজ ইন্ডিয়া ওন দ্য সাব কাপ ইন ফুটবল? ইন্ডিয়া কতবার ফুটবলে সাব কাপ জিতেছে 2023 পর্যন্ত? সেটা হলো 9 বার, 9 টাইমস জিতেছে। নেম দ্য সেন্টার স্পন্সর স্কিম রিলেটেড উইথ দ্য লিটারেসি দ্যাট ওয়াজ লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া মার্চ 2023? সেটা হলো নিউ ইন্ডিয়া ঠিক লিটারেসি প্রোগ্রাম। তাহলে মার্চ 2023-এ মানে ইউনিয়ন গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা লঞ্চ করেছে সেটা হলো নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম।
তারপরে চলে আসছে 2023-এ গুলাবচাঁদ কাটারিয়া বিকাম দ্য গভর্নর অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং, সেটাকে বলা আসাম। আসামের হয়েছে গুলাবচাঁদ কাটারিয়া। হু ইজ দ্য অনলি ইন্ডিয়ান ওম্যান হু হ্যাজ বিন র্যাঙ্ক ওয়ার্ল্ড নাম্বার 1 ব্যাডমিন্টন প্লেয়ার, যিনি ওয়ার্ল্ড নাম্বার 1 ব্যাডমিন্টন প্লেয়ার হয়েছিলেন ভারতীয়দের মধ্যে, তিনি হলেন সাইনা নেহওয়াল। ঠিক আছে। ফিফথ এডিশন অফ দ্য খেলো ইন্ডিয়া খেলো ইন্ডিয়া ইউথ গেম ওয়ার অর্গানাইজড বাই ভোপাল ইন দ্য 2023, তাহলে ভোপাল 2023-এর ভোপাল খেলো ইন্ডিয়া অর্গানাইজ করেছিল। ঠিক আছে। তারপরে চলে আসছে যেটা বলা হচ্ছে যে 2023 উইং কমান্ডার দীপিকা মিশ্রা রিসিভ হুইচ অ্যাওয়ার্ড, তিনি পেয়েছেন বায়ুসেনা মেডেল। তাহলে 2023-এ বায়ুসেনা মেডেল পেয়েছে কে? দীপিকা মিশ্রা পেয়েছেন বায়ুসেনা মেডেল। তারপরে চলে আসছে ইন এপ্রিল 19-এর দিকে, ইন এপ্রিল ইন্ডিয়াস এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার এস জয়শঙ্কর লঞ্চ দ্য প্রজেক্ট অফ দ্য ফর রেস্টোরেশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং, তা হলো তুলসীঘাটের রেস্টোরেশন। ঠিক আছে, রেস্টোরেশনের জন্য মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এস জয়শঙ্কর তিনি একটি প্রজেক্ট গ্রহণ করেছেন। তারপরে কুড়ি বলা হচ্ছে মে 2023 সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেট অফ ডিরেকশনস টু দ্য স্ট্রেংথেন অফ দ্য পোস্ট অ্যাক্ট, ঠিক, রিলেটেড অন। তাহলে পোস্ট অ্যাক্ট অ্যাকচুয়ালি সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ দ্য ওম্যান অ্যাট ওয়ার্ক প্লেসের উপর হয়, সেখানে 2023-এ সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল, একটা, ঠিক আছে, স্ট্রেংথ অ্যাক্ট করেছিল। 21-টা বলা হচ্ছে ইন্ডিয়ান অ্যাথলিট শৈলী সিং অন দ্য ব্রোঞ্জ মেডেল ইন দ্য ওমেন লং জাম্প অ্যাট দ্য গোল্ডেন গ্র্যান্ড প্রিক্স, সেটা জাপানে। ইন্ডিয়ান অ্যাথলিট শৈলী সিং জাপানে অ্যাকচুয়ালি গোল্ডেন গ্র্যান্ড প্রিক্স 2023 অ্যাথলিট মিটে জাপানে তিনি পেয়েছিলেন কি? ব্রোঞ্জ পেয়েছিলেন। হুইচ আনএমপ্লয়মেন্ট স্কিম ওয়াজ এক্সটেন্ডেড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফর দ্য 2 years পিরিয়ড 22 জুলাই থেকে জুন 24। এটা পড়ার চান্স বেশি, সেটা হচ্ছে গিয়ে আবারও পড়তে পারে যেহেতু এটা সিএইচএস-এর একবারই এসছে। সেটা হলো অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা, এটা পড়ার চান্স বেশি। এরপরে যেটা চলে আসছে সেটা হচ্ছে যে নেম দ্য ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম লঞ্চ ইন 2021 by NPCI association with the Department of the Financial Service DFS, National Health Authority NHA and Minister of the Health and Family বলা হয়েছে। সেটা কি করেছে? সেটা হচ্ছে ই-রুপি। তাহলে ডিজিটাল পেমেন্ট কোম্পানি প্ল্যাটফর্ম NPCI 2021-এ অ্যাসোসিয়েশন বলতে পারছে যে ডিপার্টমেন্টাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিএফএস অথরিটি, ন্যাশনাল হেলথ অথরিটি এবং মিনিস্টার অফ দ্য হেলথ ফ্যামিলি সচিব, এদেরকে নিয়ে তিনি একটা ই-রুপি বার করেছে। কোশ্চেন নাম্বার 24 বলা হয় যে কিরণ নাদার কনফার্ড উইথ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ফ্রান্স থেকে পেয়েছে কিরণ নাদার 2023-এ, বলা হয়েছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পেয়েছে। 25-এর থেকে চলে আসছে নাম্বার ইন্ডিয়ান অ্যাথলিট পার্টিসিপেট ইন দ্য 2020, বলা হয় যে টোকিও প্যারা অলিম্পিকে, সেটা হলো 54 জন বর্তমানে, যেটা এই টোকিওতে 54 জন, এবছর মনে হয় 81 জন পাঠিয়েছে, এবছর মনে হয় 81 জন পাঠিয়েছে প্যারা অলিম্পিকে প্যারিসে, সম্ভবত 81। দ্য আলটিমেট খোখো লিগ স্টার্টেড ইন 2022-এ, আলটিমেট খোখো লিগ চালু হয়েছিল 2022-এ। 27-টাকে বলা হচ্ছে যে দ্য নিউ ইকোনমিক অ্যাডভাইসার অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভি আনন্দ নাগেশ্বরন, এটাও খুব ইম্পর্টেন্ট ইকোনমিক অ্যাডভাইসার। 2022-এ ইভাকুয়েশন মিশন লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ইভাকুয়েট ইন্ডিয়ান ফ্রম দ্য ইউক্রেন, সেটাকে নাম হচ্ছে অপারেশন গঙ্গা। IPL 2023 চ্যাম্পিয়নগুলোর মধ্যে কে পড়ছে? সিএসকে। আর 2024 হয়েছিল কে? 2024 হয়েছিল KKR, খেলা হয়েছিল আহমেদাবাদে, না খেলা হয়েছিল এতে সম্ভবত চেন্নাইতে খেলা হয়েছিল। কে বললাম? KKR 2024-এ হয়েছে। KKR গৌতম গম্ভীর ছিল কোচ। অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল মাল্টিডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স অ্যাকচুয়ালি চালু হয়েছিল কিন্তু 2021-এ। ইন্ডেক্স হাউ মাচ পুর লিভ ইন ইন্ডিয়া অনুযায়ী 34.4 মিলিয়ন পুর রয়েছে ইন্ডিয়াতে। দীনেশ কে ত্রিপাঠী অ্যাপয়েন্টেড অ্যাজ জানুয়ারি 2024-এ, বলতে হবে যে সেখানে ভাইস চিফ অফ দ্য নাভাল স্টাফ, তিনি জানুয়ারি 2024-এ ভাইস চিফ অফ দ্য নাভাল স্টাফ হিসেবে যুক্ত হয়েছেন। তার মানে আমরা এখান থেকে অ্যাপয়েন্টমেন্টগুলোকে আমাদের মাস্ট দেখতে হবে। নেম অফ দ্য স্কিম এইমড অ্যাট দ্য কনজারভেশন অফ দ্য ওয়েটল্যান্ড হুইচ অফ দ্য ফলোইং লঞ্চ ইউনিয়ন বাজেট 2023-24। 2023-24-এর মধ্যে অমৃত ধারোহার, 2023-24-এ
ওয়েলল্যান্ড সংরক্ষণ করার জন্য অমৃত ধরোহর বলে একটা স্কিম চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর 33 অজিত কুমার মোহান্তি টুক ওভার দ্য চার্জ অফ দ্য চেয়ারম্যান অফ দ্য। অজিত কুমার মোহান্তি কোনটা চেয়ারম্যান হিসাবে চার্জ গ্রহণ করেছেন? তিনি অ্যাটমিক এনার্জি চার্জ গ্রহণ করেছেন। হুইচ অফ দ্য ফলোইং নোট ওয়াজ ডিসকার্ডেড? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2016 ইন ডিসেম্বর 500 টাকার নোট, বলা 500 রুপিস নোট। 35-এ বলা হচ্ছে ইন্ডিয়া হোস্টেড মেন্স হকি ওয়ার্ল্ড কাপ 2023। মেন হকি ওয়ার্ল্ড কাপ 2023 ঠিক ঠিক হোস্ট করেছিল কে? ভুবনেশ্বর এবং রৌরকেল্লা। চ্যাম্পিয়ন হয়েছিল সম্ভবত নেদারল্যান্ড। 9th আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ হোস্টেড বাই দ্য। টি-20 ওয়ার্ল্ড কাপ তো ইউএসএ আর ওয়েস্ট ইন্ডিজ সম্পন্ন হয়ে গেলো, যেটা ইন্ডিয়া জিতলো। 5th এডিশন অফ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেম সম্পন্ন হলো 2023 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, সেটা হলো মধ্যপ্রদেশ। আর এরপরে চলে আসছে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2023। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়ন 2023 সম্পন্ন হলো কোথায়? আস্তানা সম্পন্ন হয়েছিল। আস্তানা মানে উজবেকিস্তানের আস্তানা সম্ভবত। আগস্ট 2023 না আস্তানা আরেকটাতে বলা হয়েছে যে অগস্ট 2023 হুইচ অফ দ্য ফলোইং স্টেট ফার্স্ট ফুললি ফাংশনাল লিটারেট ডিস্ট্রিক্ট? মধ্যপ্রদেশ। দেশের মধ্যে ফুললি ফাংশনাল লিটারেট ডিস্ট্রিক্ট পেয়েছে কে? সেটা হলো মধ্যপ্রদেশ পেয়েছে 2023 অগস্টে। ব্রিটিশ বলা হচ্ছে যে ব্রিটিশ কমিশনার ইন ইন্ডিয়া বর্তমানে কে আছেন? তিনি হলেন লিন্ডি ক্যামেরন। সেন্ট্রাল ইনফরমেশন কমিশনার অফ দ্য ইন্ডিয়া তিনি হলেন ইনফরমেশন কমিশনার হয়েছে যে ঠিক হিরালাল সামারিয়া। তার মানে অ্যাপয়েন্টমেন্টগুলো আমাদের মাস দেখতে হবে। 42তে বলা হচ্ছে যে এশিয়ান গেমস উইল হোস্ট বাই দ্য জাপান। 2026-এ এশিয়ান গেমস হোস্ট করবে কে? জাপান হয়ে গেল। 2026 ইউনিয়ন মিনিস্টার অফ দ্য সিভিল এভিয়েশন গভর্নমেন্ট ইন্ডিয়াকে তিনি হলেন জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। তারপর চলে 44 বলা হয় ফর্মার কর্ণাটক সিএম গড পদ্মবিভূষণ, তিনি হলেন এস এম কৃষ্ণা। 45-টা বলা হচ্ছে অ্যাজ চ্যাম্পিয়ন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি কোথায় সম্পন্ন হলো? চেন্নাইতে সম্পন্ন হলো চ্যাম্পিয়ন্স ট্রফি হকি। কিন্তু অ্যাজ পার দ্য ইকোনমিক সার্ভে 2022-23 আনএমপ্লয়মেন্ট রেট ফেল 5.8 ইন 2018 টু হাউ মাচ? 2020-21 সেটা 4.2 এসছে। বলা হচ্ছে যে আনএমপ্লয়মেন্টের রেট 4.2-তে নেমেছে, আগে ছিল 18-19 5.8। মিনিস্টার অফ দ্য কোঅপারেশন আন্ডার দ্য হুজ মিনিস্ট্রি? মিনিস্টার অফ দ্য কোঅপারেশন হচ্ছে অমিত শাহ আন্ডারে রয়েছে। এটা একটা নতুন মিনিস্ট্রি তৈরি হয়েছে, যেটার বর্তমান মন্ত্রী অমিত শাহ, যিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হোম মিনিস্ট্রি। 9th প্রো কবাডি লিগ 2022-এ সম্পন্ন হলো কোথায়? জয়পুর পিঙ্ক প্যান্থার। South Eastern Dravidian language has been approved by the Odisha to be included in the 8th schedule অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেটা হলো কুই। বলতে পারছে যে সাউথ ইস্টার্ন দ্রাবিডিয়ান ল্যাঙ্গুয়েজ এক ধরনের ভাষা, যেটা ওড়িশা গভর্নমেন্টের দ্বারা 8th শিডিউলে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে কুই। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া 8th শিডিউল অফ দ্য ইনক্লুডেড ইন দ্য 8th শিডিউল, তার নাম হচ্ছে কুই ভাষা। ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স 2021-এ বলা হচ্ছে যে হুইচ স্টেট লোয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন মাল্টি ডাইমেনশন পড়ে? বলা হচ্ছে সিকিম সব থেকে লোয়েস্ট পার্সেন্টেজ অফ পপুলেশন বিং মাল্টি ডাইমেনশনাল পোরের মধ্যে পড়ছে। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2023 সম্পন্ন হলো কোথায়? জম্মু অ্যান্ড কাশ্মীরে। 2028-এ বলা হয়েছে যে অলিম্পিক হোস্ট করবে কি? লস অ্যাঞ্জেলস। বর্তমানে তো হয়ে গেল প্যারিসে, যেখানে ইন্ডিয়ার এটাও পারফরমেন্সটাও দেখতে হবে। CMS-01 স্যাটেলাইট ইসরো লঞ্চ করেছে, কমিউনিকেশন স্যাটেলাইট এক ধরনের। এরপরে চলে আসছে ISL 2022-23 ঠিক জিতেছিল কে? এটিকে মোহনবাগান। লিটারেসি রেট অফ ইন্ডিয়া পার দ্য ন্যাশনাল সার্ভে অফ দ্য ইন্ডিয়া 2022-এ সম্পন্ন হলো কোথায়? 77.7%। লিটারেসি রেট অফ ইন্ডিয়া। দ্য কান্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ভিশন অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 as the first exercise conducted in India and named as। বলতে যে কান্ট্রির প্রথম ফাইন্যান্সিয়াল সার্ভিস 2025-এ যে প্রজেক্টটা নিয়েছে তার নাম হচ্ছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন, বলা হয় যে NIPL বা NIPL। তো 36 ন্যাশনাল গেমস হেল্ড হয়েছিল 2022-এ কোথায়? গুজরাটে। ন্যাশনাল জ্যাভলিন ডে হয় 7th আগস্ট, ওই ঠিক আছে নীরজ চোপড়া জ্যাভলিন গোল্ড পাওয়ার অলিম্পিকে গোল্ড পাওয়ার দিন থেকে। লিটারেসি রেট মেলস ইন দ্য ইন্ডিয়া অ্যাজ পার দ্য রিপোর্ট পাবলিশ ন্যাশনাল সার্ভে ইন্ডিয়া 84.7%। ইন হুইচ ইয়ার রাজীব গান্ধীর খেল রত্ন অ্যাওয়ার্ড রিনেম? বলতে হবে যে 2000, এটা অ্যাকচুয়ালি ন্যাশনাল সার্ভে অনুযায়ী 84.7% হচ্ছে কি ঠিক লিটারেসি রেট অফ দ্য মেলদের। হুইচ অফ দ্য ইয়ার রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড নিলেন? বলতে হচ্ছে 2021-এ খেলরত্ন অ্যাওয়ার্ডের নাম চেঞ্জ করা হয়েছে মেজর ধ্যানচাঁদ। ইকোনমিক সার্ভে ইন্ডিয়া 2022 দ্য লেবার ফোর্স পার্টিসিপেশন রেট অফ মেলস হ্যাজ গন আপ। বলতে হবে যে লেবার ফোর্সে ছেলেদের পার্টিসিপেশনের রেট বেড়েছে কত? 57.5%।
ইন বেড়েছে, সেটা 2020-21 থেকে। উত্তরাখণ্ড গভর্নমেন্ট অ্যাপ্রুভ হাউ মাচ হরাইজন্টাল রিজার্ভেশন ফর দ্য স্টেটুড অ্যাক্টিভিটি, বলা 10% হরাইজন্টাল অ্যাক্টিভিটির জন্য রাখা ঠিক রেখেছে। তো যাই হোক, মোটামুটি আমাদের এই পর্যন্ত আমাদের এটা কমপ্লিট হলো। এটা খুবই ইম্পর্টেন্ট সিজিএলের আপকামিংয়ের জন্য। এই টপিকটা আমি পিডিএফটা দিয়ে দেবো আমার এই ভিডিও ডিসক্রিপশানে, যেটা আমার ঠিক টেলিগ্রামে থাকবে। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল এটাই যে টপিকের কী কী কোশ্চেন এসছে বা কী কী কোশ্চেন আপকামিং কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে সেগুলো তোমাদের দেখা উচিত। বিশেষ করে ন্যাশনাল সার্ভে যেটা হচ্ছিল, ঠিক আছে, ন্যাশনাল সার্ভে যেটা হচ্ছে তার ওই পারফরমেন্সগুলো, ঠিক আছে, ন্যাশনাল ক্রাইম এটা যেমন হয়েছে, যেমন এখানে আমরা দেখলাম একটু আগে যেটা দেখলাম লাস্টের দিকের কোশ্চেনটা, যে ওই পার্সেন্টেজ হিসাবে কত, ঠিক ঠিক লিটারেট পার্সেন্ট, এই যে ইকোনমিক সার্ভে অফ 2023 আনএমপ্লয়মেন্ট, তারপরে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল সার্ভে, এইগুলোর রেটগুলো আমাদের জানতে হবে। এই যে ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া 2022 অনুযায়ী এর যে বিভিন্ন পার্টগুলো আছে তার উপরে তোমরা ঠিক আছে গুগল সার্চ করো, দেখতে পারো টপিকগুলো, কারণ মোটামুটি এই টপিকগুলোর উপরেই কিন্তু ফোকাস করা উচিত। আর এমনি তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখছোই, তার সাথে এই টপিকগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের এইগুলো দেখলে আশা করি যে আপকামিং এমটিএস এবং সিজিএল পরীক্ষা, বিশেষ করে সিজিএল 9 তারিখ থেকে শুরু হচ্ছে, সুতরাং সিজিএল এবং আপকামিং এমটিএস পরীক্ষাতে তোমরা যথেষ্ট হেল্পফুল হবে এবং পরীক্ষা অনেক অ্যাটেম্প করতে পারবে। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। আর আমার চ্যানেল ঠিক টেলিগ্রাম চ্যানেলের ডিটেলস আমার ডেসক্রিপশনেও থাকবে ভিডিওর, সেখান থেকে তোমরা টেলিগ্রামে গিয়ে এর পিডিএফটা ডাউনলোডও করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে কারেন্ট অ্যাফেয়ার্সে অন্য কোনো একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।